نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پرون اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نہیں ہے دجا میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জালালাবাদ দারুস সুন্নাহ দিনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সদর আঞ্জুমান সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা এ.কে. সৈয়দ উবাইদুর রহমান সাহেব, মোহতারাম সালেহাবাদী হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা সহ বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে দাওয়াত ক্রমে রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুদির শ্রদ্ধাভাজন মৌলানা নুরুল ইসলাম সেলিম, পরিচালক শাহজালাল, জালালাবাদ দারুস সুন্নাহ দিনিয়া মাদ্রাসা, আমার সম্মুখস্থ পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার আড়ালে রয়েছেন পর্দা নিশি মা ও বোনেরা, সকলে এই মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে কনকনে শীতের রাত, প্রচন্ড শীত, তারপরে এখনো আমাদেরকে বসে থাকার তৌফিক এনায়েত করলেন। শুকরিয়া তান আল্লাহকে খুশি করার জন্য, কোনো বক্তাকে নয়, কোনো মানুষকে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম সরকারে দুজাহা আকায়ে মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম নূরুন আলা নূর সুলতানুল আরিফিন শামসুল হেদায়েত বদরুদ্দুজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা জানি আজকের মাহফিলে উলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করেছেন, আর যেহেতু মাহফিলের অবস্থান রাত্র বেশি হয়ে যাচ্ছে, আমি আধা ঘন্টার ভিতরে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করব। আমরা এখানে যারা এসেছি, আমার বিশ্বাস, আমার ইতিকাদ, আমরা এখানে কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমল করার জন্য বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ পাক যেন আমাদের গুনাহরাশি ক্ষমা করে দেন। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা। কোন সম্প্রদায় যখন আল্লাহর জিকিরের জন্য বসে যায়, ওই জায়গায় আল্লাহর সম্মানিত ফেরেশতারা আসেন, আর ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আমরা এই মুহূর্তে জান্নাতের বাগানে বসেছি। আপনাদের বিশ্বাস হলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি আমাকে খুশি করা বক্তাকে তাল মিলানোর জন্য জিকির আজকারের প্রয়োজন নেই। ভিক্ষুকেও জিকির করে, আবার রাতের গভীরে আল্লাহকে খুশি করার জন্য এক শ্রেণী আল্লাহকে ডাকে। ওই দুইজন কি সমান? কখনো সমান নন। কারণ একজনের উদ্দেশ্য হলো দুনিয়ার কিছু অর্জন করা, আর রাতের গভীরে যিনি আল্লাহকে ডাকেন তার উদ্দেশ্য হলো আমি আল্লাহকে খুশি করব। আল্লাহর খুশির জন্য সর্বাগ্রে একটা জিনিস আমরা বাড়িতে নিয়ে যাই। বক্তারা বক্তব্য দিবে প্রফেশনাল, আপনারাও সেই শুনবেন, আমলের প্রয়োজন নেই। আমরা আজ থেকে মৃত্যু পর্যন্ত নেক যত আমল করব, আল্লাহর ওয়াস্তে করতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওয়াস্তে করতে চাই কি চাই না? লিল্লাহিয়ত, ইখলাসের সহিত আল্লাহকে ডাকবো। একবার ডাকলেও যথেষ্ট হবে। হাজারবার যিনি ইখলাস ছাড়া ডাকেন তার চাইতে একবার যিনি একনিষ্ঠতার সহিত মহান প্রভুকে খুশি করার জন্য আল্লাহ বলে একটা চিৎকার দেয়, ওই আল্লাহ বলা চিৎকারটা আল্লাহর কাছে হাজারবারের চাইতে দামি হয়ে যাবে।
আমি কোরআনুল আযীম থেকে তিলাওয়াত করেছি আয়াতে কারিমা। সময় হলে আলোচনা করতাম, কিন্তু তারপরেও এই সময়ে যা আমরা যতটুকুন পারি, সাধারণত এই আয়াতে কারিমা বক্তারা তিলাওয়াত করেন, নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা বলতে বলতে যাইয়া অনেক ওয়াজ করেন, কিন্তু এই আয়াতের অর্থটুকুন একটু বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, এটা আমরের সিগা, আদেশ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে করে বিশ্ববাসীর জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। সকলের জন্য নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আর বিশ্ব জগতের জন্য হেদায়েতের আলো হলো কোরআন। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে সবচাইতে দামি কথা হলো কোরআনের কথা। এই কোরআনের চাইতে আর দামি কথা হতে পারে না। আর পৃথিবীর জমিনে সবচাইতে দামি হেদায়েত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চাইতে আর হেদায়েতের আলো কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে দিন, যারা আল্লাহকে চায়, আল্লাহর ভালোবাসা চায়, সে যেন আপনি নবীর আনুগত্য করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীকে যদি আনুগত্য করতে পারে, ইতাআত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহর আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর বলতে ফিকার আলেম, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ফকি ছিলেন তাদেরকেও আল্লাহ অনেক তাফসিরে দেখা যায়। আমরা আল্লাহর আনুগত্য করব, আমরা আল্লাহকে দেখি নাই। আমরা রাসূলুল্লাহর আনুগত্য করব, আমরা দেখি নাই। উলিল আমর যারা ফিকহের মাসআলা জানেন, ফকি যারা, মুহাদ্দিস মুফাসসির যারা, তাদেরকে আমরা দেখেছি। আমরা যদি ক্রমান্বয়ে ইতাআত করি, আলেমদের ইতাআত করি, রাসূলুল্লাহর ইতাআত হবে। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরামগণ হলেন নবীদের ওয়ারিস। নবীগণ পৃথিবীর জমিনে সম্পদ রেখে যান নাই, দিরহাম রেখে যান নাই, দিনার রেখে যান নাই, রেখে গেছেন ইলম। ওই ইলমে যিনি পরিপূর্ণ হয়েছে, মানুষটা অপূর্ণ মানুষে পরিণত হয়ে গেছে। আমরা যদি আল্লাহর জমিনে আলেম বান্দাদেরকে যদি আমরা আনুগত্য করি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেন,
বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বললেন, জমিনের ভিতরে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে যারা হক্কানে উলামায়ে কেরাম। হক্কানে উলামায়ে কেরাম কারা? কালাল ইমামু মালিক রাহিমাহুল্লাহু তাআলা, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাযান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। ইমাম মালিক রাহমাতুল্লাহি এমন ছিলেন, জুতা পরে মদিনায় হাঁটতেন না, কারণ মদিনায় নবীজির রওজা মুবারক রয়েছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি বলেন, যিনি ইলমে শরীয়ত মানল, ইলমে মারিফত মানে না, তার নাম হলো ফাসিক। আর যিনি ইলমে মারিফত মানে, শরীয়ত মানে না, তার নাম হলো জিন্দেক, বেঈমান। আর ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যিনি ইলমে শরীয়ত মানেন, ইলমে মারিফত মানেন, তিনি হলেন মুহাক্কিক, বড় আলেম। সুবহানাল্লাহ। আজকে এই যে প্রতিষ্ঠান, এটা আলেম হওয়ার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এখানে জিকির আজকার হয়, আওয়াবিনের নামাজ পড়া হয়, সারা বাংলাদেশ ব্যাপী এই দিনিয়া মাদ্রাসা প্রসারিত হতে চলছে। 41,000 দিনিয়া মাদ্রাসার টার্গেট করেছেন বর্তমান পীর সাহেব হুজুর কিবলা। বলেন না আলহামদুলিল্লাহ। এখানে রাসূলুল্লাহর বাস্তব আদর্শ শিক্ষা দেওয়া হয়, শরীয়ত যেমন শিক্ষা দেওয়া হয়, তরিকত যেমন শিক্ষা দেওয়া হয়, হাকিকতে একজন আলেম তৈরি হয়। এজন্য যেহেতু সময় কম, প্রসঙ্গে এসে গেছে, আমাদের নিগরানি করার দায়িত্ব গ্রহণ করা দরকার আছে। সার্বিক দিক থেকে যেন আমরা সহযোগী হই এই দ্বীনি মারকাজের, ওই মারকাজটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, আমার আল্লাহ বলেন, বন্ধু যারা আপনার আনুগত্য করবে, আমি আল্লাহ বলে দিলাম, তারা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এই জায়গায় শুধু ভালোবাসার ওয়াজ হয়। হ্যাঁ, ভালোবাসা আছে, তবে এই জায়গায় ইতাআতের কথাও আছে, আনুগত্যের কথা আছে। আপনাকে দেখতে সিংহের মতো, বাঘের মতো প্রয়োজন নাই। আপনার চেহারা, সুরত, সিরাত যেন রাসূলুল্লাহর নমুনায় হয়। আমরা চাই কি চাই না? আল্লাহর রাসূলের আনুগত্য প্রথমে আসবে, ইতাআত, মহব্বত এখানে আছে। কারণ কারো যদি ইতাআত করতে হয়, অনুসরণ করতে হয়, ওই মানুষটাকে আগে চিনে জেনে ভালোবাসার একান্ত প্রয়োজন। আর যখন ভালোবাসা হয়, তখন তার ইতাআত অটোমেটিকলি তাকে অনুসরণ করা শুরু হয়ে যাবে। ফুটবলার পছন্দ করে মেসিকে, ফুটবলার পছন্দ করে রোনাল্ডোকে, কারণ তার দৃষ্টিকোণ থেকে, এই দিক থেকে ওই লোকটাই সেরা। এজন্য তাকে ফলোয়ার হয়ে তাকে ফলো করে। আমরা মুসলমান, আমাদের একটা আদর্শ আছে না নাই? আমরা একজনকে আনুগত্য করার নির্দেশ আল্লাহ দিয়েছেন কি দেন নাই? আমার রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি, যে আদর্শের তুলনা আসমানেও নাই, জমিনেও নাই, পাহাড়েও নাই, পর্বতেও নাই। যে আদর্শের তুলনা, আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর আলোচনা, আমি আমার বন্ধুকে আমি সর্বোন্নত আলোচনায় রেখে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরশে মুআল্লায় রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সিদরাতুল মুনতাহায় রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আযানে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নামাজেও রেখেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করব। ওই জায়গায় প্রবেশ করে চিৎকার দিয়ে দিয়ে আমি সিজদায় পড়ে কান্না শুরু করে দিব। আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিবেন কি বলতে হবে। জমিনের ভিতরে সমস্ত নবী রাসূলগণ একটা মুনাজাত শেষ করে গেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মুনাজাত করার সুযোগ দিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমি আমার মুনাজাত রেখে দিলাম। ইন্নাহু লা হাব্বুল খালকি ইলাইয়া। আল্লাহ বলেন, রে আদম, আমি যা সৃষ্টি করেছি, আমি আমার হাবিবুল্লাহকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। আমাকে বলা হবে কে? আমি বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিজদায় পড়ে যাব, আমি আল্লাহকে ডাকবো, এমন কিছু বাক্য উচ্চারণ করব। আমার আল্লাহ বলবেন, বন্ধু, আমি কিয়ামতের ময়দানে কাহার রাগান্বিত। আমি ওই মানুষদের জন্য আমি আল্লাহ সহজ হয়ে গেলাম, অন্তর ঠিক করে আমি আল্লাহর কাছে এসেছি। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো এটাই মুজিজা, আপনি আমার কাছে চাইবেন আমি দিব। আমি আজকে কম দিব না। আপনার উম্মত যারা, সমস্ত উম্মত নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। এখানে এক শ্রেণী উম্মত বাতিল হবে, সোফকান সোফকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমরা যেন যাদেরকে সুপারিশ করবেন তাদের অন্তর্ভুক্ত হই, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আমাদের জন্য আদর্শই হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে আমরা ইতাআত করব, এই আয়াতটা আমাদেরকে নির্দেশ করে, দলিল দেয়। তারপরে যদি আপনি অন্য আয়াত তাকান, আল্লাহর হাবিবকে কেন আমি আদর্শ হিসাবে গ্রহণ করব? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের ভিতরে 63 বছর জিন্দেগি কাটিয়েছেন। এই 63 বছর জিন্দেগির ভিতরে একটা কথা নবী অনর্থক বলেন নাই, বরং যত কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওহী হিসাবে বলেছেন। এই ওহীটা দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু, আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো সরাসরি মহান আল্লাহর কোরআন, আর ওহিয়ে গায়রে মাতলু হলো নবীজির হাদিস মুবারক গুলো, সুন্নাহ মুবারক গুলো, এগুলো হলো ওহিয়ে গায়রে মাতলু। আমরা যদি আল্লাহর হাবিবকে কেন আনুগত্য করি প্রশ্ন করেন, অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা পালন করো, নবীর নির্দেশ তোমরা পালন করো। আমার হাবিবুল্লাহ যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এতে বোঝা যায় আল্লাহর হাবিবকে আমাদের আনুগত্য করতে হবে, আর আনুগত্য হলে আমার নবীকে ভালোবাসা শুরু হয়ে যাবে। ভালোবাসাটা নবীকে ভালোবাসি মুখে বললে হয় না, নবীকে ভালোবাসতে হলে নামাজের দরকার আছে না নেই? নবীর সুন্নাহ, দাড়ি মুবারক, এগুলো রাখা দরকার আছে না নাই? নবীর সুন্নাহর গুরুত্বটা বুঝাই। কেউ কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে সাহাবীকে কিভাবে ছোট করা যায়। হযরত মুআবিয়া উনি 77 অথবা 78 বছর বয়সে ইন্তেকাল করেন। ওই সাহাবী যখন ইন্তেকাল করলেন, উনি বলেন, রে নবীর সাথীরা, হে মুআবিয়ার সাথীরা,
আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই। নবীজির দুইটা চাদর মুবারক ওনার কাছে সংরক্ষিত ছিল, আর নবীজির চুল মুবারক কিছু সংরক্ষিত ছিল। নবীজি নখ কাটার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে চেটে চেটে ওই নখের কোনাগুলো একত্রিত করে রাখতেন। উনি বললেন, রে সাথীরা, আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলে আমি মুআবিয়া কিছু নিয়ে যেতে পারি না। ওই যে নখের তুলি কোনাগুলো, নখগুলো, আর ওই যে কিছু চুল অবশিষ্ট ছিল নবীজির আমার কাছে সংরক্ষিত ছিল, আমার নাকে এবং দাড়ির মধ্যে লাগায় রাখবা। এগুলো কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এটা সাধারণ বিষয় না। রাসূলুল্লাহর আনুগত্য কিভাবে হয়? নবীর সুন্নত আমলের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? নবীর সুন্নত আমল সময় শেষ। নবীর সুন্নত আমল কিভাবে সংক্ষেপে আমি বলি। দুই একটা হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করলে লাভটা কি? নবীজির সুন্নাহ আদর্শ গ্রহণ করলে লাভ কি হয়? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى حضرت أبي هريرة বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না। জান্নাতে যদি যায় না তাহলে কোথায় যায়? জাহান্নামে যায়। নবীজি বললেন, রে সাহাবীরা, সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে ইল্লা মান আবা, যারা আবা তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা মান আবা, কারা আবা? আবা শব্দের অর্থ হলো অহংকারী। কারা অহংকারী? আমার নবী জবাব দিচ্ছেন, কালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর আনুগত্য করবে তারা যাবে জান্নাতে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর আনুগত্যকে অস্বীকার করবে, নবীর সুন্নত মুবারককে অস্বীকার করবে, স্বীকার করবে না, তারা হবে আবা। আর যারা আবা হবে তারা আল্লাহর হাবিব বলে দিলেন জান্নাতে যাবে না। আমল এক বিষয়, মানার এক বিষয়। এজন্য কেউ বলবেন না ফরজ নাই, সুন্নত নিয়ে টানাটানি। এখানে আওয়াবিন হয়, আপনি বলবেন ফরজ নাই, আওয়াবিন নিয়ে ঝগড়া। এটা বলা আপনার জন্য দুরূহ না, কারণ আল্লাহর হাবিবের সুন্নতকে অস্বীকার হয়ে গেলে বিপদ আছে না নাই? আপনারা কষ্ট পাচ্ছেন? অনেক ওয়াজ ছিল, অনেক টার্গেট ছিল আপনাদের উদ্দেশ্যে কিছু বলবো, কিন্তু সময়ের সংক্ষিপ্ততায় আমি এখানেই শেষ করবো 2-1 মিনিটেই। আমি যেটি বলতে চাচ্ছি, যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের ভাষ্য দুইটি, একটা হলো ইতাআত আর একটা হলো মহব্বত। আমরা যখন ইতাআত করি মহব্বত অর্জন করা শুরু হয়ে যাবে। মহব্বতটা কেমন হবে? উহুদের ময়দানে একজন মহিলা উনি সওয়ার করলো, উঠে সামনে আগালো, শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই, শাহাদাত বরণ করেছেন। উনি একটু দূরে যায়, একজনকে পেয়ে বলল, মুহাম্মদ কেমন আছেন? সে বলল, এটা জানি না। ওই মহিলা বলল, শুনেছি, আনসারী মহিলা। উনি বলল যে আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। ওই আগন্তুক বলল, মহিলা এটা জানি না, তবে উহুদের ময়দানে তোমার সন্তানকে শাহাদাত বরণ করতে দেখেছি। মহিলা একটুকু কান্না করে না, সওয়ার হয়ে আরেকটু দূরে যাইয়া আরেকজন পেয়ে বলল, রাসূলুল্লাহ কেমন আছেন জানতে চাই। ওই লোকটা বলল, তা জানি না,
তবে আমি দেখেছি তোমার প্রাণের স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, উনি এখনো ক্ষান্ত হয় না, আরো সামনে যায়, যে দেখে একজন তাকে প্রশ্ন করে, আল্লাহর হাবিব কেমন আছেন জানতে চাই। উনি বললেন, রে মহিলা, তা জানি না, তোমার পিতা দেখেছি শহীদ হয়ে গেছেন, ওই ময়দানে শাহাদাত বরণ করেছেন। মহিলা ওই বাহন থেকে নামে না, আরেকটু সামনে যায়, আরেকজনকে প্রশ্ন করে, রাসূলুল্লাহ কেমন আছেন? উনি বলল, আল্লাহর হাবিবের খবর জানি না, তবে আমি দেখেছি তোমার ভাই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আরেকটু সামনে যায়, একজন বলল, এদিকে রাসূলুল্লাহ আছেন, সেখানে পেয়ে যাবেন। ওই মহিলা যায়, সওয়ার থেকে নামে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আপনজন কলিজার টুকরা সন্তান হারা হয়ে গেছি, আমি আমার স্বামী হারা হয়ে গেছি, আমি আমার বাবা হারা হয়ে গেছি, আমার ভাই দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছে, কিন্তু রাসূলুল্লাহর নূরানি চেহারার দিকে তাকাইয়া সব ভুলে গেছি। এগুলো হলো রাসূলুল্লাহর মহব্বত। তবে ইতাআত আমাদেরকে আবশ্যক। আল্লাহ পাক আল্লাহর হাবিবের সুন্নত আমলের মাধ্যমে আমরা যেন আশিকে রাসূল হই, আমাদের অন্তরে যেন ইশকে রাসূল পয়দা হয়। সকলে আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি মাফ করবেন। আর এতক্ষণ বসে আছেন, আমার পক্ষ থেকে শুকরান লাকুম, আপনাদেরকে আমার পক্ষ থেকে জাজিলান অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে, এই দিনিয়া মাদ্রাসাকে কবুল করুন। সকলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। জালালাবাদ দারুস সুন্নাহ দিনিয়া মাদ্রাসার মাঠে আজকের এই মাহফিল, আল্লাহ এই মাদ্রাসাকে দরসে বুখারী মাদ্রাসায় পরিণত করে দেন। আল্লাহ আপনার হাবিবের মুখশ্রিত বাণী সুন্নাহ মুবারকের আলোচনা হবে, পড়ানো হবে। আল্লাহ সমস্তকে কবুল করুন, যারা অক্লান্ত পরিশ্রম দিচ্ছেন তাদেরকে কবুল করুন। আল্লাহ এলাকাবাসীদেরকে আলেমদের মহব্বত অন্তরে পয়দা করে দিন। সার্বিক দিক থেকে দ্বীনি প্রতিষ্ঠানের সাহায্যকারী বানিয়ে দিন। আল্লাহ আমাদের সেলিম ভাই অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ মেহেরবানি করে ওনার পরিশ্রম কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করুন, বাকি জীবন আপনার গোলামি করার তৌফিক দিন। ঈমান আমলে আমাদের মজবুত বানিয়ে দিন। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিনাল ফাইজিন বিসাআদাতিদ দারাইন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, বিশেষ অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে লও সালাম শুভেচ্ছা, লও সালাম শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা মাহফিলের শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। এ পর্যায়ে আজকের মাহফিলের সর্বশেষ সংক্ষিপ্ত নসিহত এবং নসিহত পরবর্তী মিলাদ এবং দোয়া নিয়ে আসছেন আমাদের নিজালালপুর উত্তর জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট আলেম দ্বীন হাফিজ মাওলানা মুফতি শাহিন আলম সাহেব। হুজুরকে ওনার মূল্যবান নসিহত এবং মিলাদ পরিবেশনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? রাত অনেক হয়ে গিয়েছে, আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন এবং প্রতি জুমার দিনে আলোচনা শুনতে পাচ্ছেন। আমি চাচ্ছি না আর সময়টা লম্বা করার জন্য,
অল্প সময়ের মধ্যেই আমি শেষ করে মিলাদ শরীফ পড়ে আখির মোনাজাত করে দিব। আপনারা বসে থাকবেন তো? পিছনে যারা আছেন আপনারা কি বেজার হয়েছেন? রাস্তায় যারা আছেন ভাইয়েরা, মেহেরবানি করে একটু দোয়ার মধ্যে অংশগ্রহণ করে আপনারা দুনিয়া এবং আখিরাতের অশেষ সওয়াব হাসিলের জন্য একটু কষ্ট করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين. صدق الله العظيم وصدق على رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. অন্ধকার কবরের মাঝি রইবির মন শুইয়া, যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাইবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জালালাবাদ দারুস সুন্নাহ দিনিয়া মাদ্রাসা নিজালালপুর দক্ষিণ সুরমা সিলেটের উদ্দেশ্যে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা